এই গুলিয়াখালী বিচের সবচেয়ে লক্ষণীয় জিনিস হচ্ছে এই ছোট ছোট গর্ত। ফাইনালি আমরা এখন চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। তো এখানে সি বিচে অনেক আগে আসছি, এখানে মাত্রই আসছি। এখানে একটা জিনিস মিস করতেছি, সেই বিষয়টা হচ্ছে মাহিনের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারি না। গুলিয়াখালী বিচে সবচেয়ে আকর্ষণীয় এই খাতগুলো। এখানে একটা ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পাড়ি দিই। আমার সাথে আছে আমার বন্ধু। আজকে গুলিয়াখালী সি বিচ আমরা ঘুরবো ফিরবো দেখবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচে। তো আমার সাথে আছে আমার বন্ধু। আজকে গুলিয়াখালী সি বিচ আমরা ঘুরবো ফিরবো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। গান হবে, আড্ডা হবে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সি বিচে যে অনেক প্রচুর পরিমাণ লোক থাকে ওইগুলো দেখাবো আপনাদের। তো দেখতে থাকেন। আমার সকল বন্ধুরা যাইতেছে গুলিয়াখালী সি বিচে, আর ওইদিকে প্রচুর লোক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। আর ওই যে একদম দূর থেকেই এমন একটা বড় বিচ। এখানে একটা ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পাড়ি দিই। আমার বন্ধু রাকিবুল ব্লগার যাইতেছে ব্লগ করে করে। আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচে। আমার বন্ধুরা এখন বিচে হচ্ছে কি স্বাভাবিক আমাদের কাছে নাকি একটা মাঠের মতো বিশাল, তবে একটু লক্ষণীয় যে অনেক লোক আছে, প্রায় আড্ডা দেওয়ার মতো। যে আমি 4-5টা দেখাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বিকাল আর প্রচুর লোক আসতেছে, এই যে পিছনে প্রচুর লোক আসতেছে, জমজমাট হবে। এই গুলিয়াখালী বিচের সবচেয়ে লক্ষণীয় জিনিস হচ্ছে এই ছোট ছোট গর্ত। এই গর্তগুলোতে মানে বর্ষাকালে পানি থাকে, পানি। এখন তো আমরা আসছি শীতকালে, পানি নাই। তো এই যে ডুবোগুলোতে যখন পানি থাকতো তখন হয়তো সৌন্দর্যটা আরো বেশি থাকতো। মানে যেমন ফ্রেন্ড সাইকেল যে এখানে সবচেয়ে সৌন্দর্য বিষয় হচ্ছে এই যে গর্ত, এই গর্তগুলোর সবচেয়ে সৌন্দর্যতা বেশি। গুলিয়াখালী বিচে সবচেয়ে আকর্ষণীয় এই খাতগুলো। যখন বর্ষাকালে পানি দ্বারা পূর্ণ থাকে তখন অসাধারণ লাগে দেখার মতো। আর এই যে চারিদিকে এই খাতগুলো সমুদ্র বিচে, সমুদ্র সৈকতের সাথেই তো খাতগুলো একদম অসাধারণ লাগে বর্ষাকালে। আর এই যে চারপাশে খাতগুলো তো অস্থির জোস একটা আবহাওয়া। আর দর্শনার্থীদের কথা কি বলবো, যে চারদিকে প্রচুর লোক আছে। এই যে আমার ওই পাশে প্রচুর লোক এবং লাফায় দিতেছি এক কাপ থেকে অন্য কাপে। ফাইনালি আমরা এখন চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। তো এখানে সি বিচে অনেক আগে আসছি, এখানে মাত্রই আসছি। এখানে একটা জিনিস মিস করতেছি, সেই বিষয়টা হচ্ছে মাহিনের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারি নাই। আমার গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নেই, এগুলো মিথ্যাবাদ। যে আমার ফ্রেন্ডরা ওরা এই খাতগুলোতে ছবি তুলতেছে, অসাধারণ। আর এই খাতগুলো একটু ভালোভাবে দেখে যে আমরা বন্ধুরা সবাই মিলে বয়সে আড্ডা দিতেছে। সানসেট হবে একটু পরে, আমাদের সূর্যাস্ত যাবে। আর এখানকার লোকজন আর বাড়তেছে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যে অবস্থা ছিল এখানে তার চিত্র ভিন্ন, লোক সংখ্যা প্রচুর বেড়ে গেছে। আর আমাদের সবাই এখানে আড্ডা মারতেছিল। এই ভিউগুলো অসাধারণ, যে এগুলো অন্য কোথাও দেখা যায় না সচরাচর। চারদিকে লোক সংখ্যা আছে প্রচুর, ওইদিকে লোক। আর ওইদিকে তো আছি, ওয়েট আমি দিতেছি। আর সূর্যাস্ত পর্যন্ত আমরা আছি, সূর্য অস্ত যাবে। আর এই সমুদ্র সৈকত অসাধারণ। আমরা গুলিয়াখালী বিচে বেশিক্ষণ আর থাকতে পারতেছি না, আমাদের টাইম সংক্ষিপ্ত। ভাবছিলাম যে সানসেট দেখবো, যে সানসেট দেখা হলো না। সানসেট এখন ঢুকে যাবো, ওইটা আর দেখার কি আর না দেখার কি আছে। ওই যে আমরা বন্ধুরা আছি একসাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আর ওইখানে রাস্তাটা নাকি অফ হয়ে যাবে, আমাদের ওইখানে ক্যান্টনমেন্টের রাস্তাটা অফ করে দিবে। তো সো আনফরচুনেটলি আমাদের ব্যাক করতে হচ্ছে। আবার অনেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। আর অন্য আরেক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য একটা নতুন ভিডিও নিয়ে।
এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফলো দিয়ে সাথে থাকবেন।